রাতের বেলা স্বপ্ন দেখছে একজন বয়স্ক মহিলা শাখা সিঁদুর পরে একজন এসে বলছে, তোরে আমার খুব পছন্দ হয়েছে, তুই আমার ঘরের বউ হবি। সেদিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, একটাই শব্দ, কান্নার আওয়াজ, শুধু একটাই কথা বারবার বলছে, আমাকে তোরা নিয়ে যা, আমাকে তোরা বাড়ি নিয়ে যা। আমার দাদা ভাইয়ের যখন বিয়ে হয় তার ঠিক 2-3 মাসের মাথায় আমার বৌদির এক বোনের বিয়ে হয়, ঠিক আছে। এবং সেই বাড়িতে একটা মানে বিয়ের মরশুম যা হয়, একটা আনন্দ, একটা পরিবেশ। এবং যেদিন মেয়ে বিদায় হয় আর কি, আমার দাদা ভাইয়ের বিয়ের পরে আর কি, ওই বাড়ির মেয়ে আর কি, যে দিদির বিয়ে হয়, খুব মজা হয়। এবং আমরা বাড়ি চলে আসি তার পরের দিন মেয়ের বিদায়। এবং যেদিন বিদায় সেদিন ওই বাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। মানে আমাদের ফ্রিজ যেটা, সেখান থেকে গ্যাস লিক করে, ঠিক আছে। এবং কোনো কারণে সেটাতে শর্ট সার্কিট হয়ে ব্যাপারটা একটা বাজে দিকে চলে যায় এবং সেই ঘটনায় 2 জন মারা যায় ওই বাড়িতেই, ওই দিনই যেদিন মেয়ে বিদায় হয়। যেদিন মেয়ে বিদায় হয়েছে তখন আমার দাদা ভাইরা এবং আরও যারা রয়েছে বাড়ির বাকি দাদারা, ভাই বোন, সবাই একসাথে একটা ঘরে বসে আছে, বড়রা আলাদা ঘরে। এবং ওই বাড়িতে যিনি ভাড়া ছিলেন তিনি একটা পোড়া পোড়া গন্ধ পেয়েছেন, ঠিক আছে, যে কিছু একটা পুড়ছে, এরকম একটা গন্ধ। কি পুড়ছে সেটা দেখতেই উনি নিচতলা থেকে দোতলায় যান এবং দোতলায় গিয়ে, মানে ওটা জয়েন্ট ফ্যামিলি, তো এক দিদাকে ডাকেন, ডেকে বলছে কি পুড়ছে। মানে এটা হচ্ছে তারা যখন মারা যাওয়ার আগে তাদের যে জবানবন্দি সেটাতেই আমরা জানতে পারি। তো কি পুড়ছে একটু দেখো তো। ওই দিদা বেরিয়ে কোথায় কি পুড়ছে বলতে বলতে উনি রেফ্রিজারেটরের সুইচটা অন করেন এবং তারপরেই নাকি সবাই একটা মানে খুব জোরে একটা শব্দ পায়, দুম করে কিছু একটা মানে বাস্ট করলে এরকম একটা শব্দ পায়। সেই শব্দে সবাই উপরে চলে আসে, ঠিক আছে। কি হলো ততক্ষণে সবাই যখন উপরে এসছে দেখছে যে ভাড়াটিয়া মহিলা, ভদ্রমহিলা যিনি ডাকতে গিয়েছিলেন, উনি অলরেডি পুড়ে গেছেন, তার মুখ থেকে অলরেডি পুড়তে শুরু করেছে। আর যে দিদা আর কি, ওনারও সেম অবস্থা, ওনার শুধু মুখটুকু ঠিক ছিল, বাকিটা পুড়ছে, এরকম ব্যাপার। উনি ওই অবস্থায় দৌড়ে বাথরুমে চলে যান এবং শাওয়ারটা অন করে দেন নিজের গায়ের ওপরে। তো বাকি মামারা তখন দৌড়ে যায়, গিয়ে আর কি যা হয় আর কি বাঁচানোর চেষ্টা করেন, হসপিটালাইজড হন। এবং 3 দিনের মাথায় ওই ভদ্রমহিলা, ভাড়াটিয়া ভদ্রমহিলা, উনি মারা যান। আর দুজনেরই বেঁচে থাকার ভীষণ ইচ্ছে ছিল, মানে ভীষণ ইচ্ছে বলতে প্রবল ইচ্ছে। মানে ওই অবস্থাতেও তারা বলছে যে কবে আমি বাড়ি কবে যাব, আমরা তো ঠিক হয়ে যাব, আমি তো ঠিক হয়ে যাব, এই জিনিসটা তাদের মধ্যে, মানে বেঁচে থাকার ভীষণ ইচ্ছে ছিল। তার 3 দিনের মাথায় উনি মারা যান এবং তার কয়েকদিনের মাথায়, মানে ওই 1 সপ্তাহের মাথায় ওই দিদাও মারা যান, দুজনেই মারা যান। এবং একটা বিয়ে বাড়ির মধ্যে এই ঘটনা, সেটা ভীষণ প্যাথেটিক। মানে হয়তো এখন সেটা একটা আমরা ঘটনা হিসেবে বলছি, সত্যি ঘটনা হিসেবে যারা এটা ফেস করেছে ওই সময়, ভীষণ প্যাথেটিক একটা ঘটনা। এবার যখন মারা যান এবং যেটা হয় সবারই মনে একটা কষ্ট, দুঃখ, এটা তো রয়েইছে। তোমরা খবর পেয়ে গেছো ততক্ষণে? আমরা যেদিনকার হয়েছে সেদিনই খবর পেয়ে গেছি এবং বউ ভাতে আমরা কেউই সেভাবে আর অ্যাটেন্ড করতে পারিনি। এবার যেহেতু বউ ভাতে যেতেই হবে, নইলে তো ওই দিদি বুঝতে পেরে যাবে। দিদির শ্বশুরবাড়ির লোককে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, শুধু দিদিকেই বলা হয়নি। মানে ওইটা ফেস করতে পারতো না, ভীষণ আদরের মেয়ে তো, বাড়ির একমাত্র মেয়ে, ভীষণ আদরের মেয়ে, আর জয়েন্ট ফ্যামিলি, ওটা ফেস করতে পারতো না, তো ওকে জানানো হয়নি। বাট পরে জানতেই পেরেছে আর কি, বুঝতে পারে না, জানতেই পেরেছে। তো যাই হোক, এবং সেই দিন তারপরে তো মারা গেল, যা কাজকর্ম সব শ্মশানে সমস্ত কিছু করে সবাই বাড়ি এলো। এবার যেই ঘরটাতে আর কি ওই দিদা থাকতো, এক মামি গেছে আর কি চেঞ্জ করতে, শাড়ি চেঞ্জ করতে। উনি ঢুকেছেন, ঢুকে ওনার মনে হচ্ছে কিছু একটা রয়েছে, কিছু একটা হচ্ছে, সাথে সাথে বেরিয়ে এসছেন, অতটাও কিছু ফিল করেননি, বেরিয়ে এসছেন। সেদিন রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, একটাই শব্দ, কান্নার আওয়াজ, শুধু একটাই কথা বারবার বলছে, আমাকে তোরা নিয়ে যা, আমাকে তোরা বাড়ি নিয়ে যা। ওই দিদার ভয়েস সবাই শুনতে পেয়েছে, বাড়ির প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকে শুনতে পেয়েছে। তারপর থেকে বাড়িতে টুকটাক ঘটনা 1-2 করে ঘটতেই থাকতো। দুপুরবেলা কেউ দোতলা উঠতে পারতো না, মানে মনে হতো যে কিছু একটা রয়েছে, কিছু একটা প্রেজেন্ট রয়েছে, এরকম। এক দিদাকে, ওই বাড়ির আরও এক দিদাকে স্বপ্ন দেখালো যে আমি ভালো নেই, তোদেরকে ছাড়া আমি ভালো নেই, তুইও আমার কাছে চলে আয়, এইরকম একটা স্বপ্ন দেখলো। তারপরে ওনার যে ছেলে আর কি, ওই ছেলে রাতের বেলা খেতে বসেছে তার বাবার সাথে, মানে বাবা আর ছেলে খেতে বসেছে ঘরের মধ্যে। হঠাৎ করে ওই মামার আর কি মনে হচ্ছে দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো যথারীতি তাকিয়েছে, কে কে,
মনে হচ্ছে কেউ একটা সিঁড়ি থেকে নিচে নেমে যাচ্ছে এবং ওনার মা একটু খুঁড়িয়ে হাঁটতেন, মানে বয়সকালে যা হয় একটু হাঁটুর ব্যথা বা কিছু, তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। উনি যখন দৌড়ে বাইরে গেছেন, গিয়ে দেখছেন ঠিক ওই রকমই একটা অবয়ব নেমে যাচ্ছে, ঠিক ওইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে নেমে যাচ্ছে। ভালো কথা, সেদিনও উনি একটু ভয় পেয়েছেন এবং সবাই ওনার প্রেজেন্টটা, মানে উনি যে প্রেজেন্ট আছে, ওনার প্রেজেন্সটা সবাই ফিল করতে পারতো ওই বাড়ির, যে রয়েছে উনি কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে তো উনি রয়েইছেন। এবার মুক্তি পাননি, আসলে মনে একটা অপূর্ণ ইচ্ছে নিয়ে তো মারা গেছেন, ওইটা উনি মুক্তি পাননি। এটা খুব প্যাথেটিক, ভীষণ প্যাথেটিক সেই আত্মার জন্য যে এরকম ভাবে মুক্তি না পেয়ে ঘুরে বেড়ায়। মানে আমাদের সবারই তো কিছু চাওয়া পাওয়া থাকে, সেটা যদি আমরা না পাই, আমাদের মধ্যে সেই একটা ক্ষোভ, একটা দুঃখ তো আমাদের কাজ করে। সেটাই ভালো কথা। তো ওই বাড়ির সবাই ওনার প্রেজেন্টটা, মানে উনি যে প্রেজেন্ট আছে সেটা বুঝতে পারছে। এইবার একদিন রাতের বেলা মামা ঘুমাচ্ছে, তখনও মামা অবিবাহিত, তখনও মামার বিয়ে হয়নি। আচ্ছা, এগুলো কি ওনার শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পরে? এটা তো মানে 3 দিনের শ্রাদ্ধ হবে, কারণ একদম যেহেতু অপঘাতে মৃত্যু, এটা 3 দিনের শ্রাদ্ধ হবে। এটা শ্রাদ্ধের পরে, মানে ওটা 1 বছর ধরে ওই জিনিসটা ঘটনাগুলো ঘটেছে। এবার তারপরে আরো ঘটনা আছে, আমি এক এক করেই আসছি। মামা একদিন ঘুমাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে পায়ে, মানে কারোর সাথে, আমাদের পায়ের তলায় কিছু থাকলে আমরা যেমন ফিল করতে পারি, মামার মনে হচ্ছে পায়ের তলায় কিছু একটা রয়েছে। মামা বলছে, কি আছে পায়ের তলায়, কে কে এরকম মনে হচ্ছে। আরে কেউ না রে, আমি, তুই ঘুমা, কিচ্ছু হয়নি, ঘুমা। হচ্চকে উঠেছে মামা, যে কি হলো, মানে কে বললো কথাটা, মানে কেউ তো নেই ঘরে, তো আমি একা, তাহলে কে কথাটা বললো। উঠে দেখছে কেউ নেই, কিন্তু উনি পুরো জিনিসটা ফিল করেছে এবং ওনার নিজের মুখে আমাদেরকে বলা যে আমি পুরো ফিল করেছি যে আমার পায়ের তলায় সেই মুহূর্তে আমার কারোর সাথে একটা ধাক্কা লেগেছে, কেউ একটা ছিল। তো যাই হোক, এরকম প্রচুর ঘটনা ঘটছে বাড়িতে, একটা দুটো। একদিন রাতে সবাই ঘুমাচ্ছে, তার পরের দিন, মানে ওনাদের একটা জাগ্রত কালী মন্দির আছে বাড়িতে, ঠিক আছে, সেটা ছাদে, মানে 3 তলার ছাদে একটা জাগ্রত কালী মন্দির আছে। সেই মন্দিরটা যথারীতি বন্ধ, মানে ওই 1 বছর ওনারা সেভাবে পুজো দিতে পারেন না, শুধুমাত্র গিয়ে নমস্কার করা, ফুল দেওয়া, ব্যাস এইটুকুই। বাড়ির যে বার্ষিক পুজো সেটা বন্ধ ছিল। কি হতো, ওই অমাবস্যা আসার আগে মামারা আর কি, ওই বাড়ির সবাই আর কি, মামারা মামিরা প্রত্যেকে ছাদ ভালো করে ধোয়াতো, কারণ যেহেতু ছাদের সাথে লাগোয়া মন্দির, ছাদ ভালো করে ধুয়ে তারপরে ওখানে পুজো আর্চা যা করার করতো। সেইবার তো সেটাও বন্ধ, মানে অমাবস্যাগুলোতে তো সেটাও বন্ধ। পরের দিন সকালে উঠে ছাদে গিয়ে দেখছে ছাদ পুরো ধোয়ানো, এবং সেই রাতে প্রত্যেকে গেট খোলার আওয়াজ পেয়েছেন। ছাদটা পুরো ধোয়ানো, পরিষ্কার করা ছাদ, কেউ ধোয়ায়নি ছাদ, বাড়ির একটা মানুষও ছাদ ধোয়ায়নি, বৃষ্টিও হয়নি, এরকম একটা ঘটনা। তারপরে ওই বাড়ির যে বড়দাদু, মানে ইনি হচ্ছেন ছোট জন, মেজো বড়দাদু রাতের বেলা ওয়াশরুমে যান। বহুদিন রাতে ওয়াশরুমে যেতে গিয়ে উনি দেখছেন যে ওই দিদাকে বহুদিন রাতে বাথরুমের সামনে ঘোরাঘুরি করছেন, কখনো ওনাদের একটা লম্বা করিডোর মতো একটা প্যাসেজ আছে, কখনো এখান থেকে ওখানে যাচ্ছেন, বারবার উনি দেখেছেন। এবং উনি এই ঘটনাটা কাউকে বলতে পারেনি, আর উনি যেহেতু বয়স্ক, উনি বরং সবাইকে আরও মানে আস্থা দেন যে আরে কিছু না, ভয় পাস না, কিন্তু উনিও এই ঘটনাগুলো ফেস করেছেন। এবং তারপর থেকে ওই বাড়ির সবাই এটা বুঝতে পারলো যে না, এই বাড়িতে রয়েছে, তখনও রয়েছে, এবং সে হয়তো কোনো ক্ষতি করছে না, কিন্তু সে রয়েছে। প্রায় দিন রাতে কান্নার শব্দ, আমি পারছি না তোদেরকে ছেড়ে থাকতে, আমি আর পারছি না। এবার 1 বছরের মাথায় এবার ওই মামার আর কি এবার বিয়ে দেওয়ার প্ল্যানিং করা হয়েছে। যখন 1 বছর কেটে গেছে, এবার বিয়ে দেওয়ার প্ল্যানিং হচ্ছে। যে যখন গিয়ে মেয়ে দেখেছে, মেয়ে তো আর জানে না এই ঘটনা বা কিছু, শুধু জানে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এবং তখনও অবধি যে হবু শাশুড়ি ছবি বা কিচ্ছু দেখেননি। যখন মেয়ে মোটামুটি পছন্দ, মানে ওই বাড়িরও ছেলে পছন্দ, এই বাড়িরও মেয়ে পছন্দ, মেয়ে রাতের বেলা স্বপ্ন দেখছে একজন বয়স্ক মহিলা শাখা সিঁদুর পরে একজন এসে বলছে, তোরে আমার খুব পছন্দ হয়েছে, তুই আমার ঘরের বউ হবি, এই ঘটনাটা। এবং মেয়ে তো চেনে না, যথারীতি মানে কিছু ব্যাপারটা নিয়ে অতটা ভাবেনি। পরে সেই মামাকে গিয়ে বলছে, আমি না এরকম একটা স্বপ্ন দেখেছি, আর ছবিটা এনারই স্বপ্ন দেখেছি, আমি তোমাকে বলেছিলাম না, এনারই আমি স্বপ্নটা দেখেছি। মানে এই ঘটনাগুলো ওই বাড়িতে ঘটছিল। তারপরে আস্তে আস্তে জিনিসটা আস্তে কমতে থাকলো। এবার আরেকটা কথায় আসি, যেটা হচ্ছে ওনার তো খুব ইচ্ছে ছিল বিয়ের পরে আমার দাদা ভাইকে, আমার বৌদিকে ওই বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো, আমরা সবাই যাব, উনি আমাদের বাড়িতে আসবেন, একটা ইচ্ছে। এবং বিয়ের দিনও সেই কথাটাই হয়েছিল আমাদের, যে আমার মাথায় হাত রেখেও বলেছিল যে এই তো বিয়েটা মিটুক, তারপরে এই নাচ জামাইকে নিয়ে একেবারে ওই নাচ জামাইয়ের বাড়িতে যাব, এরকম কথা আর কি। তো যাই হোক, সেটা তো আর হয়নি। এবার যখন
আমার আমার দাদাভাইয়ের বিয়েতে একটা প্রবলেম হয়েছিল। দাদাভাইয়ের ডিভিডিটা আসতে অনেক দেরি করেছিল, মানে যে বিয়ের ভিডিও এগুলো আসতে অনেক দেরি করেছিল, মানে কিছু প্রবলেমস হয়েছিল। আস্তে আস্তে ফেব্রুয়ারির শুরুর দিক এরকম হয়েছিল, নভেম্বরে বিয়ে হয়েছিল, ফেব্রুয়ারিতে গিয়ে আমরা ভিডিও ফটো পেয়ে গেছিলাম, বাট ভিডিও পেতে আমাদের ওরকম টাইম লেগেছিল। এবার যথারীতি যেদিনকার এসছে ভিডিওটা, আমি আমার ঘরে বসে ভিডিওটা দেখছি। কিছুক্ষণের মধ্যে পুরো ঘর ভর্তি পোড়া গন্ধ, পুরো ঘরে পোড়া গন্ধ। বুঝতে পারিনি আমি, সাথে সাথে এবার তখন আমাদের মনের মধ্যে একটাই ভয়, পোড়া গন্ধ মানেই একটা কিছু মানে কিছু পুড়ছে, কিছু হবে, কারণ সবে সবে রিসেন্ট ওই অ্যাক্সিডেন্ট, আমাদের মনের মধ্যে একটা ভয়। আমি তো সাথে সাথে ভিডিও পজ করে নিচে নেমেছি, মাকে বলছি মা কিছু বসানো, কিছু পুড়ছে কিনা তুমি আগে দেখো। কিচ্ছু তো নেই, রান্নাঘরে তো না কিছু তো বসায়নি, কিছু তো পুড়ছে না। এবার কোথায়, নিচে তো কোনো গন্ধ নেই, উপরে কোথাও গন্ধ নেই, পার্টিকুলার আমি যেই ঘরে ভিডিও দেখছি শুধু ওই ঘরটাতে পোড়া গন্ধ। কিছুই বুঝিনি, মানে কেন, কিসের বৃত্তান্ত, কি ব্যাপার কিছুই বুঝিনি। যতক্ষণ আমি ভিডিওটা দেখছি ততক্ষণ ওই গন্ধ রয়েছে ঘরে, আমি কিছু বুঝিনি, মানে আমি সত্যি কিছু বুঝিনি, গন্ধ রয়েছে, আমি কিছু ভাবিনি কিছু, গন্ধ রয়েছে রয়েছে ভালো কথা। তারপরে বৌমনির বাপের বাড়িতে, মানে আমার বৌদির বাপের বাড়ি, ওই বাড়িতে যখন সেম তারা ভিডিও দেখেছে, তারাও নাকি পোড়া গন্ধ পেয়েছে। এই ঘটনাগুলো পরে আমরা সবাই জেনেছি সবার থেকে, যখন হচ্ছে তখন কিন্তু আমরা কেউ জানি না, তখন আমরা বুঝিও নি, পরে আমরা জেনেছি। এবার তখন তারাও ওই ঘরে পোড়া গন্ধ পেয়েছে যখন তারা ভিডিও দেখেছে, ভালো কথা। এরপরে যখন যেই বাড়ির ঘটনা, সেই দিদির যখন ভিডিওটা এসছে, ভিডিও বা ফটোস সমস্ত কিছু এসছে, তারা যখন ভিডিওটা প্লে করেছে, পার্টিকুলার যেই সিনটাতে ওই দিদাকে দেখানো হচ্ছে, ওই জায়গাটাতে যেই একবার দেখানো হলো এবং সাথে সাথে সমস্ত কিছু ঝিরঝির 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 শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে ওইখানে মানে জিনিসটা খারাপ হয়ে গেছে, ক্যাসেটটা খারাপ হয়ে গেছে, বা পেন ড্রাইভ যেটা সফট কপি ছিল খারাপ হয়ে গেছে, ঠিক ওই পার্টটাতে যেখানে ওনাকে দেখা, মানে ভিডিওটা শুরুর একদম শুরু হলো কিছুক্ষণের মধ্যেই, এবং সাথে সাথে ওই ওই পুরো বাড়িতে মারাত্মক পোড়া গন্ধ, সবাই ছুটে বেড়াচ্ছে যে কোথা থেকে গন্ধ বেরোচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে, কিছু কি পুড়ছে, আবার কি হচ্ছে, কারণ ওই বাড়িতেই তো ওই ঘটনাটা ঘটেছে। সবাই ছুটে বেড়াচ্ছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কেউ কিছুই বুঝতে পারছে না। আস্তে 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 পোড়া গন্ধটা কমে গেল, এবং ওই ভিডিও পুরোই খারাপ। পরের বার যখন আবার আনা হলো তখনও খারাপ। এবার ওই ঘরটাতে পুরো ওরকম গন্ধ, এবং সবাই ছোটাছুটি করছে, কী ব্যাপার, কিচ্ছু নেই। আস্তে 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 জিনিসটা আবার কমেও যাচ্ছে, এবং 2বার পর পর সেম ঘটনা। ওই পার্টিকুলার ওই পার্টটা আসলেই ক্যাসেট খারাপ হয়ে যাচ্ছে, ডিভিডি খারাপ হয়ে যাচ্ছে, চলছে না, ভালো কথা। সবার মনের মধ্যে একটা সন্দেহ, এবং তার মানে ওনারা এটা ফিল করতে পারতো যে ওই বাড়িতে মাঝে মধ্যেই তারা পোড়া গন্ধ পেত, মাঝে মধ্যেই, এমনকি রাতের বেলা, মধ্যরাতে পর্যন্ত। আর সবসময় মনে হতো কেউ একটা হেঁটে চলে বেড়াচ্ছে, কেউ একটা কিছু করছে, এরকম ব্যাপার। তো লাস্ট অবধি আস্তে 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 জিনিসটা ঠিক হয়, গয়ায় যাওয়া হয়, পিণ্ডদান করা, সমস্ত কিছু করা হয়, এবং তারপরে আস্তে 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 ঘটনাটা কমে।